আজ হলো সেই মারাত্মক ভয়ঙ্কর দিন যেদিন বাবা চলে গেছিল হসপিটালে, আর ফেরেনি। মানে 24 ঘন্টাও কাটায়নি যে বাবা চলে গেছে, আর ফেরেনি। না ফেরার দেশে সেই মানুষটা চলে গেছিল। দেখো, কাউকে জেদ দেখিয়ে বা ইগো দেখিয়ে বাবার কাজ করা সেটা কিন্তু বড় নয়, কাজটা কিন্তু ছেলেরটাই সবচেয়ে বড়। ছেলে কাজ করবে, আর যদি একমাত্র মেয়ে হয় বা ছেলে না থাকে, 2 সন্তানের বাবা বা 3 সন্তানের বাবা হয়, সেই মেয়েই করতে পারে, বড় মেয়ে সেটা করতে পারে, আর কিন্তু কেউ করতে পারে না। কিন্তু একটা বছর হতে চলে, আগামীকাল 1 বছর হয়ে যাবে বাবা চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। চলো, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্তলিসা ব্লগে। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে যাচ্ছি। আজ হলো সেই প্যাথেটিক একটা ডে, 25শে মে, যেদিন আমার শ্বশুরমশাই মানে বাবা মারা গিয়েছিলেন 2:30-এর সময়। আজকে সেই দিনটা দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এখন আমার পালা পড়েছে। কি হয়েছে, মারা গেছে তো কোনো আর দুঃখ নাকি বলো? দুঃখ তো না, আনন্দই তো। আমার পালা পড়েছে এখন মাছ রান্না করার, ডাল ভাজা করা। করব, আমি করব, করে তোমাদের সামনে। ঠিক আছে, চলো পরে কথা বলবো। আজকে আর বেশি বড় ব্লগ দিতে পারবো না, যতটুকু পারবো ছোটোর মধ্যে দিয়ে চেষ্টা করবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো, বাবাকে আজকে যেটুকু পেরিয়েছি তার পছন্দের খাবার দিয়েছি। ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া আর ইলিশ ভাপে, বাটার আর লঙ্কা আর জল। যেটুকু বেশি ভেবেছিলাম যে তোমার বেগুন ভাজা দেবো, তো মা বললো আর করার দরকার নেই। খুব শর্ট টাইমের মধ্যে এটুকু রান্না করে বাবাকে দিতে পেরেছি। আর দিয়েছি ওআরএস। শেষ লাইফটুকু সে ওআরএসকে কাটিয়েছিল, তো তাই ওআরএসটাই দিয়েছিলাম। তাই বাবার কাছে এটুকুই প্রার্থনা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, ভালো থেকো, আর আমাদের আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকতে পারি। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তোমরা জানো যে কালকে মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা তো এন্ড করতে হবে। কাজের চিঠি আসেনি। কালকে যে হোম সার্ভিস থেকে রান্নাগুলি এসেছিল সবই নষ্ট হয়েছে, আমি কিছু খাওয়া দাওয়া করিনি। আমি যে রান্নাগুলি করেছিলাম, ভাপা ইলিশ মাছ, কাতলা মাছের কালিয়ার, ভেজ ডাল বা তারপরে তোমার ওই যে ওআরএস যেগুলি বাবা খেত লাস্টের দিকটায়, সেগুলি দিয়েছি। মটন তো দেওয়া যায় না, সেজন্য দেইনি। তাই বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আজকের ব্লগ তোমাদের সাথে চালু করতে হবে, সেই জন্য ওয়েট করে থাকো। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর হ্যাঁ, এটাই বলবো, তোমরাও প্রার্থনা করো যাতে আমরা ভালো থেকে সুস্থ থাকি। চলো, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।